আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় মাইক্রোবাসে আগুন লাগা। আফগানিস্তানে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। আফগানিস্তানে আবারও হামলা চালাতে পারে পাকিস্তান। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার পর এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তারা। মঙ্গলবার 11 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। আওয়ামী লীগ প্রশ্নে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার 11 নভেম্বর রাত 8টার দিকে রাজধানীর পল্টন এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ 13 তারিখ কথিত লকডাউন কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় মানুষ পুড়িয়ে মারছে, ককটেল মারছে। নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই আকস্মিক বিক্ষোভ মিছিল। তিনি বলেন, আওয়ামী লীগ 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে। সেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। ভারত পালিয়ে থেকে কথিত কর্মসূচি দিয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বাস্তবে নয়, ফেসবুকে লকডাউন পালন করতে পারে। বাস্তবে এই কর্মসূচি পালন করতে গেলে জনগণ তাদের গণপিটুনি দিবে। পলাতক খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর সময় তার কর্মীদের কথা চিন্তা করেননি, এমনকি কর্মীদেরকে জানাইও নাই তারা যেন নিরাপদে পালায়। নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতা নিরাপদে 5ই আগস্টের আগে পালিয়ে যায়, আমার অনেকে 5ই আগস্টের দিন বা পরে নিরাপদে পালিয়ে যায়। তারা কর্মীদের একবারও চিন্তা করেননি। তিনি আরও বলেন, পলাতক নেতারা পাচার করা টাকায় বিদেশে রাজকীয় জীবনযাপন করছে পরিবার নিয়ে, আর বিপদে আছে দেশে থাকা নিরীহ কর্মীরা। দেশে থাকা নিরীহ কর্মীদের বলবো, বিদেশে নিরাপদে আরামায়েশে থাকা নেতাদের উস্কানিতে রাস্তায় নেমে নিজে বিপদে পড়বেন না। মনে রাখবেন, যারা ফেসবুক কর্মসূচি দিয়ে উস্কানি দিচ্ছে তারা কিন্তু বিপদে পড়বে না। দলের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান খান বলেন, আওয়ামী লীগ ভারতে পালিয়েছে, তারা আর বাংলাদেশে আসতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে শুধু রায় ঘোষণা করলেই হবে না, তার ফাঁসি নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা চালিয়েছিল, এতে শেখ হাসিনার কয়েকবার ফাঁসি হওয়া উচিত। বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য রবিউল হাসান, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, ছাত্রনেতা বাবু খান। হোম, জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, বাণিজ্য, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, ভিডিও, তথ্য প্রযুক্তি, লাইফস্টাইল, শিল্প ও সাহিত্য, কর্পোরেট, অন্যান্য, সোশ্যাল মিডিয়া। রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার 12 নভেম্বর সকাল 7:18 দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকালে উত্তরার জসিমউদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভারহিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই অফিসার। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্ট সার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়। এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, এটি কোনো সন্ত্রাসী কণ্ঠকাণ্ড নয়, চলন্ত অবস্থায় ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লেগেছে। পরে ড্রাইভার সড়কের পাশে গাড়ি রেখে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারকে না পেলেও পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে।